জয় রাধে রাধে। তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বৌমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার। তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি। সেই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র। মন্ত্রটা যখন আমি পড়ে শোনাবো এবং স্ক্রিনে দেখাবো তখন দেখলেই বুঝতে পারবে। আর এটা গুরুমুখী বিদ্যা এবং খুবই পাওয়ারফুল। তা আজকের যে মন্ত্রটা নিয়ে এসেছি সেই মন্ত্রটা হচ্ছে মানে গুণিন বন্ধ করা, গুণিনের গুণ জ্ঞান বন্ধ করা এবং সভা বন্ধ করা। তো এই মন্ত্রটি দুটো কাজই পাবে। তো খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী মন্ত্র। তো এইসব মন্ত্র মানে খুবই প্রাচীন কালের মন্ত্র, যেসব মন্ত্রগুলো এখন সবার কাছে নাই। তো এইসব মন্ত্রগুলো সব লুপ্ত হয়ে যাচ্ছে আর কি। তো আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা কাজ করবে, কাজ করলে ভালো ফল পাবে। আর যেটা মানে প্রতি ভিডিওর ন্যায় আমি প্রত্যেক ভিডিওতেই বলি এবং আজও বলছি, যিনারা ফোনে কন্ট্যাক্ট করবেন বেলা 9টার পর থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, তার আগে কিংবা পরে দয়া করে ফোন করবে না। তো তখন কিন্তু আমি ফোন রিসিভ করতে পারবো না। এবার কি হয়, হয়তো দিনের মধ্যে আমি কোনো রকম কাজে ব্যস্ত থাকাতে কারোর ফোন যদি আমি রিসিভ না করতে পারি, মিস কল হয়ে থাকে, তো সময় পেলে তখন আমি সময় মতো, সময়ের বাইরে আর কি, সময় পেলে আমি নিজেই ফোন করে নেব। তো এই হচ্ছে বিষয়। আর যিনারা পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখতে চান, তো এক হচ্ছে গুরু দীক্ষা নিয়ে শিখতে পারবে এবং গুরু দীক্ষা নিতে গেলে কাছে আসতে হবে। আর যারা হয়তো বিদেশে বাইরে আছে, কাছে আসতে পারবে না এবং তন্ত্রমন্ত্র তারা শিখবে পার্সোনাল, তো তারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে বসেও শিখতে পারবে কিংবা দূরে থেকেও শিখতে পারবে। তো যাদের শেখার ইচ্ছা হবে তারা ফোনে কন্ট্যাক্ট করে জেনে নেবে, নাহলে আমি স্ক্রিনে যে লেখাগুলো দিয়েছি এই লেখাগুলো ভালো করে পড়ে দেখে নেবে তোমরা। তো যেমন আমার ইন্ডিয়া থেকে তো বহু শিখছে, বাইরে থেকেও শিখতে আসছে, এমনকি বাংলাদেশ থেকে বহু লোক এসে আমার কাছে থেকে শিখে গেছে। তো যাদের ইচ্ছুক হবে, যাদের মনে ভালো লাগবে, তারা অবশ্যই যোগাযোগ করে আসবে। কারণ আমি নিজেও কিছু ডাকে ইধার উধার কাজ করতে চলে যাই, ফোন করে না আসলে হয়তো পাবে না, যার জন্যই আমি বলছি ফোন করে জেনে নেবে কিংবা কন্ট্যাক্ট করে নেবে। তো চলো আমি আজকের যে মন্ত্রটা নিয়ে এসেছি সেই মন্ত্রটা আমি তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তবে আমি মন্ত্রতে দুই জায়গায় দুটো কথা আমি গোপন রাখবো। তো তোমরা বলো না যে আপনি দেবেন না, তো সম্পূর্ণ মন্ত্র তাহলে ভিডিও কেন দিচ্ছেন, এই কথাটা আমাকে বলবে না। কারোর জানার যদি ইচ্ছা হয় জেনে নেবে, কারোর দেখার ইচ্ছা হয় দেখবে, কারোর যদি দেখার ইচ্ছা না হয় দেখবে না, আর যদি জানার ইচ্ছা না হয় তো জানবে না। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা। কারণ এই যে গুণিন বন্ধ করা, সভা বন্ধ করা যে মন্ত্রটা, এটা আজ যদি আমি পরিষ্কার ক্লিয়ারভাবে ছেড়ে দিই, তো কালকে অন্য চ্যানেলওয়ালা নিজের চ্যানেলে মানে লিখে ছেড়ে দেবে। তো কে বাপু ছোটো লোকদের সাথে ঝামেলা করতে যাবে? তো সেসব ছোটো লোকদের সাথে আমি ঝামেলা করতে পারবো না বলেই
দুটো কথা গোপন রাখবো, তো যাদের ইচ্ছা হবে জেনে নেবে। কারণ আমি এর আগে বহুবার বলেছি, তো তোমরা কেউ প্রতিবাদ করো না এবং তাদের মানে মুখোমুখি যে কিছু বলবা সে তোমাদের হয়তো সাহস হয় না, কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি এবং চেতাবনী দিয়ে দিয়েছি এবং চ্যানেলের নামও করে দিয়েছি। তাদের যদি রাগ হয়, গায়ে জ্বালা বাঁধে, আমি পরিষ্কার বলে দিয়েছি, ভিডিও কলে আমার সামনাসামনি কথা বলে জ্বালা মিটিয়ে নেবে। তো এই বাকি যে সব মানে চ্যানেলওয়ালাদের কীর্তি মানে কলাপ দেখে আমি এই দুটো একটা করে হাতে রাখছি, তোমরা জেনে নেবে, আমি বলে দেবো, আমার কোনো অসুবিধা নাই বলতে। কারণ আমি মন খুলে যখন শেখাচ্ছি, আমি মন খুলেই তোমাদেরকে শিখিয়ে যাব। কারণ আমি চাই আমার মন্ত্র শিখুক, নেক, সে যে খুশি সেই নেক। যারা প্রথম শিখছে হাতে খড়ি দিয়ে তারাও নিতে পারবে, যারা বড় বড় তান্ত্রিক তারাও নিতে পারবে, যারা অঘোরতান্ত্রিক তারাও নিতে পারবে। নেক, নিয়ে নিজে কাজ করুক, সব ঠিক আছে, কিন্তু আমি চ্যানেলে ছাড়বে সেটা গপ্প আমি বরদাস্ত করতে পারবো না। কারণ আমি ঘুরিয়ে কথা বলতে গেলেই বলবে এই মন্ত্র কি আপনার কাছে আছে আর কারোর কাছে না। আমি এই যে দুটো কথা রেখে দিচ্ছি, দুটো কথা তখন জবাব দিতে পারবো আমি। সে তো ভুল ছাড়বেই, সে সঠিক মনে করে হয়তো ভুল ছাড়বে, তখন আমি বলে দেবো যে এইখানে দুটো কথা ছেড়ে দেওয়া আছে, তুমি কেন ভুল ছাড়ছো, লোকের কাজ হবে না কেন ভুল ছাড়ছো। আর আমি ভুল ছাড়ছি, আমি শোধন করে দেবো, কিন্তু তারা শোধন করে দিতে পারবে না। তো যাই হোক, চলো আমি বেশি কিছু বললাম না, আমি মন্ত্রটা স্ক্রিনে দেখিয়ে দেব এবং আমি মুখে বলে শুনিয়ে দিছি, তোমরা দেখে নেবে। সভা বন্ধ, সবাই বন্ধ, বন্ধ গুণিনের গুণ, সবার মধ্যে আসর বন্ধ, দর করি মন, উপরে আসমান নিচে খাকি, তার উপরে করিয়া সালাম, পরিয়ে দিলাম নবীজির কালাম। নবীজির মাথায় ছিল পাক বাইরে কার, গুণী জ্ঞানী সব বন্ধ হয়ে থাক। কার দোহাই, তো এটুকুন থাক। তো পরে আমি আবার শুনিয়ে দিচ্ছি তোমাদের। সভা বন্ধ, সবাই বন্ধ, বন্ধ গুণিনের গুণ, সবার মধ্যে আসর বন্ধ, দর করি মন, উপরে আসমান নিচে খাকি, তার উপরে করিয়া সালাম, পরে দিলাম নবীজির কালাম। নবীজির মাথায় ছিল পাক বাইরে কার, গুণী জ্ঞানী সব বন্ধ হয়ে থাক। কার দোয়াই, জেনে নেবে। তার আগে একটা কথা গোপন রাখা আছে, সেটাও জেনে নেবে, আমি বলে দেব। যারা আমার চ্যানেল দেখে এবং আমার সাথে আছে তাদেরকে আমি অবশ্যই বলে দেবো, ফোন করে জেনে নেবে। তো কেউ গল্প করার জন্য ফোন করবে না, আর গল্প করার জন্য যদি বারবার ফোন করো, বিরক্ত করো, তার নাম্বার ব্লক করে দেবো। আর যদি কাজের জন্য ফোন করো, সব সময় ফোন আমি রিসিভ করব। রিসিভ করতে না পারলে আমি পরে ফোন করে জেনে নেব কিংবা আমি বলে দেব, যেটা আজ পর্যন্ত কোনো চ্যানেলে করে না। মিস কল হয়ে থাকলে কোনো চ্যানেলওয়ালা ফোন করে না, এটা আমি গ্যারেন্টিকে সাথ আমি বলছি। তো যাই হোক, আর একটা কথা তোমরা এক ঝলক দেখে নেবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গুরুজি, জিন
ধরা 11 জন কবিরাজ মাপ চেয়ে গেছে ওই রুগীর কাছে, কিন্তু আমাকে আয়শা বলছে, বলার পরে আমি বলতেছে যে আমাকে নাম দিয়ে যান, বাবার নাম দিয়ে যান, মায়ের নাম দিয়ে যান, আমি আপনার কড়ি চালান দিয়ে জিনিসটা আমি দেখব। দেখার পরে এটা কিসের আসর, সেই হিসাবে আমি আপনাকে আমার যতটুকু চেষ্টা পারি আমি চেষ্টা করে যাব। এটাকে কেউ তাড়াইতে পারে না। যখন আমি চালানির মধ্যে পাইলাম তার সাথে জিন, 7টা জিন, 11 জন কবিরাজ আইসা মাপ চেয়ে সবাই চলে গেছে। যখন আমি আপনার ধর্মের বগাবগি দিয়ে ও শান মন্ত্র দিয়ে এই দুটা দিয়ে আমি কাজ করছি, মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ একটু ভালো দিক দিয়ে আসছে। যখন আপনার ভূত পেতনি দেহদানবের যে 4টা মন্ত্র দিয়েছিলেন, এই মন্ত্র দিয়ে কাজ করার পরে আল্লাহর রহমতে তার শরীরের জন্য একটা তাবিজ দিয়েছি, ইনশাল্লাহ তারা ভালো হয়েছে। তারা আজকে আমাকে ফোন করে জানাইছেন আমার জন্য কিছু হাদিয়া শরীফ রাখছেন। তো গুরুজি, আপনার কি বলবো, অপূর্ব। কোটি কোটি টাকা দিলে এমন অমূল্য সম্পদ কেউ অনলাইনে দেবে না, ইউটিউবে দেবে না। তো গুরুজি যা ভাষা প্রকাশ করার মতন না। শুকরিয়া আল্লাহর দরবারে। আমি একটাই জিনিস বুঝি, প্রেমে থাকিলে ভক্তি পাবি যে মুক্তি। আমার গুরুর নামে গেতে গেতে যাব ভান্ডার রওয়ানা। গুরুর প্রেমেতে হইলাম আমি দেওয়ানা। গুরুজি, আপনার যদি কৃপা থাকে, আপনার যদি আপনার ভালোবাসা, আপনার রুহানি জগতের দোয়া থাকলে আমি পাব। আমি কত মানুষের সাথে চলাফেরা করি, সবাই বেশার কম আপনার এই আসমা, আপনার যে তন্ত্র মন্ত্র আসমা আজমগুলি দিয়েছেন, এগুলির কারণে আমি অনেকটা সম্মান পাচ্ছি, ভাষা প্রকাশ করার মতন। আমি দোয়া করি আমার আল্লাহ রাসূলের কাছে, নবী হতে পীর মুর্শিদ অলি গাউস কুতুবের কাছে। গুরুজি, অপূর্ব। আপনার মতন এইভাবে শান্তভাবে এত সুন্দর করে চমৎকার করে ভিডিও বানানটা অনেক টাফ ব্যাপার, ভাষা প্রকাশ করার মতন। কি বলবো, অপূর্ব। আমি আল্লাহ রাসূলের কাছে সহায় করি, আপনার যতজন শিষ্য আছে সব শিষ্যদেরকে জন্য দোয়া করি। আপনার দয়াতে আপনার থেকে যারা দীক্ষা নিয়েছে তারা ভালো আছে, তারা ভালো থাকবে। গুরুর দীক্ষা না নেওয়া পর্যন্ত কিন্তু কাজে সাকসেস হয় না। তারপরে আমি ধন্য, আমার আল্লাহ রাসূল নবী পীর মুর্শিদ অলি গাউস কুতুবের চরণে আমি ভক্তি শ্রদ্ধা রাখি। তাহলে তারা তো আরো বেশি পাবে। যাই আপনার নামে উল্টা পাল্টা কথাবার্তা বলবে, গুরুজি তারা বলতে থাকো,
আল্লাহ পাকে আপনাকে রুহানি জগতে দিছে দেখা আপনি আজ পর্যন্ত আপনার সম্মানটা আল্লাহর তরফের থেকে চলে আসে। তো গুরুজি, আমি আছি, আমি কিন্তু বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা সবারই খারাপ যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমি আপনার কাছে আসব ইনশাল্লাহ। আমি আগে আপনার কাছে থেকে যাইয়া দীক্ষা নিয়ে, আল্লাহ যদি আমাকে সে তৌফিক দান করে, হয়তোবা আমি জানি না, এখন বলি না, আমি আগে আপনার কাছে যাব, আপনার কাছে থেকে দীক্ষা নিয়ে এসে তারপর যা কাজ করার আমি বুক করব। তো আমার তো মোবাইল নাম্বারটা তো আপনার কাছে আছে, এটা দেশবাসীর কাছে প্রচার করে দেবে যে তো আপনি কি জিনিস সবাই চিনবে না আপনাকে। তো যাক গুরুজি, এই পর্যন্ত কথা, ভাষা প্রকাশ করার মতন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এক বাংলাদেশের শিষ্য আমার তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করে এবং ভালো লোকজনের কাছে প্রিয় হয়ে উঠেছে এবং ভালো মান সম্মান পায়। তার ভিডিওটা এক ঝলক তোমরা দেখে নাও, শুনে নাও, তোমাদের মনে মানে জোশ, যেটা আত্মবিশ্বাস এবং মনের গতিটা তোমাদের বাড়বে এবং শরীরের ঊর্জাটাও তোমাদের এই জিনিসটা আসবে। আর ভিতরে যে তোমাদের একটা শক্তি, তোমরা ওটা অনুভব করতে পারবে। সেই শক্তিটা সবাই বুঝতে পারে না। সেই শক্তিটাকে মানে যত বোঝার চেষ্টা করবে, ওই শক্তিটা তত তোমাদের সামনে আসবে এবং সেই শক্তিটাই যখন তোমরা অনুভব করতে পারবে, তখন যে মন্ত্র দিয়ে কাজ করবে সেই মন্ত্র দিয়ে তোমরা কাজ করতে পারবে। মন্ত্রটা দেখা হলো। তো এই ছিল মানে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, যাতে আরও 5টা লোক কাজে পায় এবং লোকের উপকার করতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টিটা দাবিয়ে দেবে, তাহলে নোটিফিকেশন হিসেবে তাদের কাছে আমার ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যাবে। তখন তারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে দেখে কাজ করবে, ভালো কাজ পাবে। কিন্তু ভিডিও পুরোপুরি দেখতে হবে এবং ভালোভাবে বুঝে কাজ করতে হবে, তাহলে কিন্তু মিস যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভগবানের কাছে আশা করি, উপরওয়ালার কাছে আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে। জয় গুরু।